আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সুপ্রিয় ইসলামিক সুফলি আমল ইউটিউব চ্যানেলের দর্শক শ্রোতা, আপনারা সবাই কেমন আছেন? আশা করি মহান আল্লাহ রব্বুল আলামিনের অশেষ রহমত ও দয়ায় আপনারা সবাই ভালো আছেন। প্রিয় মুসলমান ও ভাই ও বোনেরা, আমরা পূর্বের ভিডিওতে আলোচনা করেছি রিজিক বৃদ্ধির 3টি আমল। আমরা আজকের ভিডিওতে যে কারণে মানুষের রিজিক কমে যায় এ বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করব ইনশাআল্লাহ। রিজিক মহান আল্লাহর অন্যতম নিয়ামত। ইবাদত কবুলের অন্যতম শর্ত হলো হালাল রিজিক। হালাল রিজিকের জন্যই মানুষ পরিশ্রম করে। মানুষ একসময় ভালো ও পর্যাপ্ত রিজিক ও নিয়ামত ভোগ করলেও হঠাৎ কোনো অদৃশ্য কারণে রিজিক কমে যেতে শুরু করে। কিন্তু কেন মানুষের রিজিক কমে যায়? মানুষ রিজিক কমে যাওয়ার কারণে হতাশ হয় আর কারণ খুঁজে বেড়ায়। কোনো কারণ খুঁজে পায় না, কিন্তু গুনাহের কাজ ছাড়ে না, অন্যায় পথে চলা বন্ধ করে না, অন্যায় অপরাধের কথাও চিন্তা করে না। এই অপরাধ বা অন্যায়ের কারণে মানুষের রিজিকের বরকত কমে যেতে থাকে। হাদিস পাকে রিজিক কমে যাওয়ার প্রকৃত কারণ উঠে এসেছে। তা হলো হজরত সাওবান রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, দোয়া ব্যতীত আর কোনো কিছুই ভাগ্য পরিবর্তন করে না। নেক কাজ ব্যতীত আর কিছু মানুষের আয়ু বা হায়াত বাড়ায় না, এবং কৃত গুনাহের কারণেই বান্দা জীবিকা রিজিক থেকে বঞ্চিত হয়। এই হাদিস থেকে বোঝা যায়, মানুষ যখন গুনাহ করতে থাকে তখনই রিজিক তথা জীবিকা থেকে বঞ্চিত হয়। মানুষের রিজিক কমে যায়, যা মানুষের অনুমান করতে পারে না। গুনাহমুক্ত জীবনের জন্য প্রয়োজন আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করা। তবেই আল্লাহ বান্দার গুনাহ ক্ষমা করে দেবেন, রিজিকের বরকত দান করবেন। যেভাবে আল্লাহ তাআলা কোরআনুল কারিমে পাকে ক্ষমা প্রার্থনার ফজিলত ঘোষণা করেছেন। অতঃপর বলেছি, তোমরা তোমাদের পালনকর্তার ক্ষমা প্রার্থনা করো, তিনি অত্যন্ত ক্ষমাশীল। তিনি তোমাদের উপর অজস্র বৃষ্টিধারা ছেড়ে দেবেন, তোমাদের ধন সম্পদ ও সন্তান সন্ততি বাড়িয়ে দেবেন, তোমাদের জন্য উদ্যান স্থাপন করবেন এবং তোমাদের জন্য নদী নালা প্রবাহিত করবেন। সূরা নূহ আয়াত 10 থেকে 12। মা প্রার্থনার দ্বারা আল্লাহ উল্লেখিত 6টি নিয়ামত, গুনামাফ, উত্তম রিজিকের জন্য বরকতের বৃষ্টি, অসহায়কে ধন সম্পদ, নিঃসন্তান ব্যক্তিকে সন্তান সন্ততি, সবুজ উদ্যানে এবং উপকারী নদীর নালা দান করবেন। সুতরাং মুমিন মুসলমানের উচিত গুনাহের কাজ ছেড়ে দেওয়া, তবেই রিজিকের বরকত লাভ হবে। এজন্য সব সময় আল্লাহর কাছে তাওবা ইস্তেগফার করা জরুরি। ছোট থেকে সায়াদুল ইস্তেগফার পর্যন্ত সবগুলো ইস্তেগফার বেশি বেশি পড়া। আর তা হলো, আমরা ছোট্ট একটি ইস্তেগফার জেনে নিচ্ছি। সবচেয়ে ছোট্ট একটি ইস্তেগফার যা মানুষ দৈনন্দিন জীবনে ওঠা বসায়, চলাফেরায়, ঘুম এবং সর্ব অবস্থায় এই দোয়াটি করতে পারে। তা হলো আস্তাগফিরুল্লাহ, অর্থাৎ আমি আল্লাহর কাছে ক্ষমা করছি, ক্ষমা প্রার্থনা করছি, আল্লাহ আপনি আমাকে ক্ষমা করে দিন। নিয়ম: প্রতি ওয়াক্ত ফরজ নামাজের ফেরানোর পর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই ইস্তেগফারটি 3 বার পড়তেন। আরও একটি ইস্তেগফার পড়তেন ছোট্ট, সেটা হলো আস্তাগফিরুল্লাহ ও আতুবু ইলাইহি, অর্থাৎ আমি আল্লাহর ক্ষমা প্রার্থনা করছি এবং তার দিকেই ফিরে আসছি। এই ইস্তেগফারটি প্রতিদিন 70 থেকে 100 বার পড়া। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রতিদিন 70 বারের অধিক তাওবা ইস্তেগফার করতেন। আরও একটি তাওবা ইস্তেগফার হলো রাব্বি ফিরলি আতুবু ইলাইহি ইন্নাকা আনতা তাওয়াবুর রহিম, অর্থাৎ হে আমার প্রভু, আপনি আমাকে ক্ষমা করুন এবং আমার তাওবা কবুল করুন, নিশ্চয় আপনি মহান তাওবা কবুলকারী, পরম করুণাময় ও দয়াময়। নিয়ম: রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে বসে এক বৈঠকে এই দোয়া 100 বার পড়তেন। আরও একটি দোয়া আমরা পড়ছি, আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি, অর্থাৎ আমি ওই আল্লাহর কাছে ক্ষমা চাই যিনি ছাড়া প্রকৃতপক্ষে কোনো মাবুদ নেই, তিনি চিরঞ্জীব, চিরস্থায়ী এবং তার কাছে আমরা ফিরে যাব। দিনের কোনো ইবাদত বন্দেগী তথা ক্ষমা প্রার্থনার সময় এভাবে তাওবা ইস্তেগফার করা। হাদিস এসেছে, তাওবা ইস্তেগফার করলে আল্লাহ তাআলা তাকে ক্ষমা করে দেবেন, সে যদি যুদ্ধক্ষেত্র থেকে পলায়ন করে। সায়াদুল ইস্তেগফার
অর্থাৎ বাংলায় সায়াদুল ইস্তিগফার যেভাবে করা যাবে, হে আল্লাহ, তুমি আমার প্রতিপালক, তুমি ছাড়া কোনো ইলাহ নেই, তুমি আমাকে সৃষ্টি করেছ, আমি তোমারই বান্দা, আমি যথাসাধ্য তোমার সঙ্গে প্রতিজ্ঞা ও অঙ্গীকারের উপর আছি, আমি আমার সব কৃতকর্মের কুফল থেকে তোমার কাছে আশ্রয় চাই, তোমার যে নিয়ামত দিয়েছ তা স্বীকার করছি, আর আমার কৃত গুনাহের কথাও স্বীকার করছি, তুমি আমাকে ক্ষমা করে দাও, কারণ তুমি ছাড়া আমার গুনাহ সমূহ কেউ ক্ষমা করার মতো দ্বিতীয় কোনো মালিক নেই। সকাল ও সন্ধ্যায় এই ইস্তেগফার করা, ফজর ও মাগরিবের নামাজের পর ইস্তেগফার পড়তে ভুল না করা, কেননা হাদিস এসেছে যে ব্যক্তি ইস্তেগফার সকালে পড়ে আর সন্ধ্যায় মারা যায়, কিংবা সন্ধ্যায় পড়ে সকালে আগেই মারা যায়, সে জান্নাতে লাভ করবে ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা মানুষের সর্বদা মঙ্গল কামনা করেন। আল্লাহ তাআলা মুসলিম উম্মাকে গুনার কাছ থেকে বিরত থাকার তৌফিক দান করো এবং কৃত গুনাহের জন্য বেশি বেশি ইস্তেগফার করার তৌফিক দান করো। সেই সাথে যে তিনটি কারণে মানুষের রিজিক কমে যায়, প্রথমত যথাসময় মতো নামাজ আদায় না করা, 2 পিতামাতার প্রতি অবাধ্য হওয়া, নাম্বার 3 ইস্তেগফার পাঠ না করা, অর্থাৎ আল্লাহকে স্মরণ না করা। এই তিনটি কাজ থেকে বিরত থাকার কারণে আল্লাহ তাআলা মানুষের রিজিক কমিয়ে দেন। ইস্তেগফারের মাধ্যমে ক্ষমা প্রার্থনা করে রিজিকের বরকতসমূহ কোরআন ও সুন্নায় ঘোষিত যাবতীয় নিয়ামত লাভের তৌফিক দান করুক। সকলেই বলি আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।